হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। তো আজকে নিরামিষ স্পেশাল লাঞ্চ হবে। তার জন্য রয়েছে পনির চিলি পনির করব, আর এদিকে বথুয়া শাক করব বেগুন দিয়ে, আর বেগুন পোড়াবো রাত্রের জন্য, আর কারেলা ভার্মা বানাবো, আর বাঁধাকপির ঘন্ট বানাবো। তো এই হচ্ছে আজকের মেনু, আর শুশুনি শাক বানাবো। হ্যাঁ, তাহলে লেটস স্টার্ট। এই যে করলাগুলো ভেজে নেব প্রথমে। তো এখানে বাঁধাকপির জন্য আলু ভেজে নিচ্ছি, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এই বাঁধাকপিটা এখন দিয়ে দেব, আর এর মধ্যে মশলার পেস্ট পরে দেব, সেটা করব। তারপরে আগে এটা সেদ্ধ করে নিই ভালো করে। বাঁধাকপিটা দিয়ে দেব এর মধ্যে। দেখুন বাঁধাকপি জল ছেড়ে দিয়ে কতটুকু হয়ে গেছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট করে নেব। তাহলে চলুন পেস্টটা করে নিই। তাহলে আমাদের পেস্ট রেডি। এই পেস্টটা আবার ভেজে নেব পুরো একদম। এই মশলাটা এখানে রেখেছি, আর অর্ধেকেরও কমের মধ্যে এই বাঁধাকপিটা দিয়ে ভালো করে রান্না করে নেব। আর পাশের ফ্লেমে বেগুন পোড়াতে দিয়েছি রাত্রের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। শীতের সময় রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খেতে কারি না ভালো লাগে। আর এই বেগুন পোড়াটা আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মেখে নেবো। এই যে ধনেপাতাগুলো আমি গ্লাসে জলের মধ্যে রেখেছি যাতে খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। সো বাঁধাকপি হয়ে গেছে, এবার আমরা বেথু শাকটা করে নেব। বেথু মানে বথুয়া। এই যে তেল দিয়ে রাঁধুনি দিয়ে দিয়েছি। এখানে বথুয়া শাক আমি রাঁধুনি ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো বেথু শাক হয়ে গেছে, আর ওদিকে করলার ভার্মার জন্য করলাও ভেজে নিয়েছি আগের থেকে। এবার একটু শুশুনি শাক রয়েছে, ওটা ভেজে নেব। এটাতে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। সর্ষে ফোড়ন দিয়ে শুশুনি শাক খেতে খুবই ভালো লাগে। সো আমার অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে। এখানটা এই পুরটার মধ্যে বাদাম গুঁড়ো করে রেখেছি মিক্স করে, এই করলার মধ্যে ভরে দিলেই একটু ভেজে নিলে হয়ে যাবে। বাকি আমার বাঁধাকপি, বথুয়া শাক, বেগুন পোড়া আর এই শুশুনি শাক হয়ে গেছে। আর এই উচ্ছেটা করবো এই পুর ভরে, আর এই পনিরটা করবো। তো উচ্ছের মধ্যে পুরটা ভরে দিয়েছি, আর এই গরম তেলে এখন একটু ভেজে নেব। আগে থেকে ভাজা ছিল, মানে মশলাটা ভরেছি তার জন্য একটু ভাজতে হবে। তো পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এই তিনটে দিয়ে পনির পাসিন্দা করব। সো আগে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ক্যাপসিকাম আর পনির টুথপিকের মধ্যে ঢুকিয়ে আমি পানির সাথে বানিয়ে নিচ্ছি। ব্যাটার আগের থেকে বানানো ছিল। আর এই তিনটে দিয়ে আমি পানির পাসিন্দা বানাবো। একটু পুর রেখে দিয়েছি, ওটা ওর উপরে লাগিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর পানির পাসিন্দাটাও ভেজে নেবো এইভাবেই। আর এই কটা পনির সাইডে বাকি রয়েছে, এই কটা ভাজলেই হয়ে যাবে। তারপরে পাসিন্দা করে নেব, তারপরে আমি চিলি পনির করে নেব। আর এই যে এই পুরটা দিয়ে আমি পাসিন্দা করব। আর এই যে বেগুনি, কালকের বেগুনি পাতলা করে কেটে সেই পনির পাসিন্দা হয় না, ওইটা বানিয়েছি। এখানে একটু পুর ছিল। চিলি পনিরের জন্য তেল গরম করে ওতে কুচানো লঙ্কা দিয়ে দিলাম। এরপর এতে গরম জল ঢেলে একটু কর্নস্টার্চ দিয়ে ফুটাতে থাকবো। আর তার মধ্যে বাটিতে সয়া সস, চিলি সস আর টমেটো সস মিক্স করে সেটা ওর মধ্যে ঢেলে দেবো। তারপরে যখন এই ঝোলটা একটু ক্রিমি মানে গাঢ় ভাব হবে, আমি এই পাসিন্দা বলছি পানিরের সাটেগুলো এর মধ্যে ঢেলে দেবো। তাহলে আমাদের চিনি পনির হয়ে যাবে। একটু অন্য রকমভাবে আমি বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আমাদের চিলি পনির রেডি হয়ে গেছে। আনফর্চুনেটলি যখন রেডি হয়েছে তখন লাইটটা চলে গেছিলো, তাই এরকম অন্ধকার লাগছে, তবুও দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার